যারা জয়েন করে নাই তোমরা জয়েন করে নাও, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমি চকলেট খাই, খাবা? যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। চকলেট খাই শরীর তরতাজা করতেছি। এটা তো মজা নেই, আর একটু মজা ছিল। সব জয়েন করো না, হ্যাঁ জয়েন করো। আর বোর্ডের দিকে তাকাই দেখো যে এগুলো পারো কিনা। আমি একবার বাটি নিয়ে বসছি, বুঝছো, এক বাটি চকলেট নিয়ে বসছি, মানে বিভিন্ন টাইপের চকলেট একসাথে আছে। আমি অ্যাট এ টাইম একই ধরনের দুইটা চকলেট খাই না, যদি তিনটা খাই তিন রকমের খাবো, চারটা খাই চার রকমের খাবো। তো তোমরা দেখতে থাকো। আমার খুব তোমাদেরকে দিতে ইচ্ছে করতেছে, বাট কী করতাম বলো, অনলাইন ক্লাস তো দিতে পারতেছি না, পারলে ঠিকই দিতাম। আমাদের কোচিংয়ে অফলাইনে যখন বিভিন্ন এক্সাম নিই তখন কী করি জানো, পুরস্কার দিয়ে হচ্ছে চকলেট। তারপর হচ্ছে মাঝে মধ্যে সাডেন এক্সাম হয়, হঠাৎ করে আজকে এক্সাম, কেমন এক্সাম, ইনস্ট্যান্ট এক্সাম, সেই ইনস্ট্যান্ট এক্সামে পুরস্কার কি, পুরস্কার হচ্ছে চকলেট। আমার সাউন্ড যখন ভিডিও ক্লিয়ার আসে কিনা একটু কনফার্ম করো। অনেক আগে থেকে খাইতে ইচ্ছা করতেছিল চকলেট, ফ্রিজে ছিল আরও আছে, খাতে যে শুয়েছি উঠতে ইচ্ছে করতেছে না, ক্লাসের জন্য তো উঠতে বাধ্য হয়েছি। উঠে আসার সময় চকলেটের বাড়িটা নিয়ে আসছি। বাহ, তোমাদের কমেন্ট দেখে আমার খুব মজা লাগতেছে। সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো, তারপর আমরা ইন্টিগ্রেশন শুরু করবো। একবারে মিষ্টি মিষ্টি মুখ দিয়ে মিষ্টি ইন্টিগ্রেশন শুরু করবো, মিষ্টি মিষ্টি কথা বলবো আজকে। লাস্ট আর দেখা যায় খাবো না। ওকে, আমরা শুরু করে দিই তাহলে।
ওকে, শুরু করে দিই নাকি? তাহলে আমরা প্রথমেই শুরু করি। দেখো একটু ভালো করে খেয়াল করো, আমরা এই 10B এর যে ম্যাথগুলো করব, আজকে হচ্ছে আমরা 10B শেষ করব। এই 10B এর ম্যাথগুলো করতে গেলে আমাদের এক্সট্রা আরও কয়েকটা জিনিস চলে আসে। এই 3টা জিনিস, যদিও প্রকৃতপক্ষে এই জিনিসগুলা এই টাইপের আরও অনেকগুলো আছে, যেগুলো আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে 10Cতে। হ্যাঁ, তো 10Cতে আলোচনা করলেও আপাতত হচ্ছে আমাদের এই 3টা 10B এর বিভিন্ন ম্যাথের মাঝখানে চলে আসতে পারে। মানে সরাসরি এই ম্যাথ আসবে না, কোনো একটা ম্যাথ করতে গেছো মাঝখানে এই ধরনের ফরম্যাট চলে আসবে। ওই কারণে জেনে রাখা জরুরি, আর এগুলো তোমরা অলরেডি জানো, ওই কারণে আমার বলতেও দ্বিধা নেই। তাহলে আসো আমরা একটু বলে ফেলি। আমরা আগে বলছিলাম অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। তাহলে এই tan ইনভার্স x এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1/1 + x²। সাইন ইনভার্স x এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে 1/√1 - x²। সেক ইনভার্স x এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে 1/x√x² - 1। কথা ঠিক কিনা বলো? এই 3টে সূত্র আমরা জানি কিনা একটু কমেন্টে বলো। এই 3টা সূত্র আমরা জানি কিনা একটু কমেন্টে বলো, কমেন্টে বলো। এই যারা চকলেট খাইতে চাইছিলেন, না অনেকগুলো চকলেট রয়ে গেছে, তোমরা খাইয়ে নিতে পারো। এখন আমার কিছু করার নাই, তোমরা নিতে পারলে না, আমার তো কিছু করার নাই। এখন ঠিকই আমি তো আর খাবো না, আমার মন ভরে গেছে, এগুলো আবার ফ্রিজে রাখতে হবে। সো এর থেকে বেটার তোমরা নিয়ে যাও। সমস্যা নেই, ফ্রিজে আরও আছে, কত মজা। একবার প্যাকেট শুদ্ধ আম্মু রেখে গেছে। আচ্ছা, জানি তো। আসলে বুঝছো, পরিবারের কেউ বিদেশি এলা থাকলে খুব সুবিধা। আসার সময় অনেক অনেক চকলেট নিয়ে আসে। হ্যাঁ, খুব ভালো। আমি আর চকলেট খুব একটা পছন্দ করি না। এখন জিনিসটা হচ্ছে মেয়েরা নাকি চকলেট অনেক পছন্দ করে। এখন ইন ফিউচার যখন আমি বিয়ে করবো তখন তো আমি যদি চকলেট অপছন্দ করি, আমার বউ যদি পছন্দ করে, তখন তো ঝামেলা হয়ে যাবে। ওই জন্য এখন থেকে খেয়ে খেয়ে প্র্যাকটিস করতেছি। আর এটা চিন্তা করলাম, এই চকলেটগুলো আসে কোত্থেকে? এগুলো আসে হচ্ছে আমার বোনের জামাই বিদেশ থাকে, দুবাইতে উনার ব্যবসা আছে, আমার একমাত্র বড় বোন। এখন উনি অনেক অনেক চকলেট পাঠায়, নিয়ে আসার সময় নিয়ে আসে, আবার এমনিতেও পাঠায়। ভালো কথা, অনেকগুলো চকলেট জমা পড়ে, অনেক সময় ডেটও শেষ হয়ে যায়। হ্যাঁ, আমি চিন্তা করতেছি ইন ফিউচার নষ্ট করা যাবে না। আমি বলবো প্রচুর চকলেট খাই বলে বলে সব নিয়ে আসবো, আইনা আমার বউরে দিয়ে দিব, নাও তুমি খাও। সেও খুশি, আমিও খুশি। এরপর দুইজনে মিলে গল্প করবো দিওয়ানিশি। আমার টাকাও লাগলো না, বউ খুশি, আমিও খুশি। আমার টাকা লাগলো না, এই জন্য আমি খুশি। চকলেট পাইয়া বউ খুশি, আর কি লাগে? ওকে, এবার আসো। এখন এখানে আমরা যদি দেখি বা উল্টা প্রক্রিয়া, তাহলে এটাকে যদি অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, এটাকে যোগজীকরণ করলে এটা পাওয়া যাবে। তাহলে আমাদের এই জিনিসটাকে যদি যোগজীকরণ করি 1/1 + x², তাহলে আমরা আনসার পাবো হচ্ছে tan ইনভার্স x + c। সিমিলারলি 1/√1 - x², এটাকে যদি যোগজীকরণ করি আমরা পাবো হচ্ছে সাইন ইনভার্স x + c। সিমিলারলি এটাকে যদি যোগজীকরণ করি তাহলে আমি আনসার পাবো হচ্ছে সেক ইনভার্স x + c। বলো এই কথাগুলো ক্লিয়ার কিনা, যে আমাদের এই 3টা সূত্র, মেইনলি এই 3টা সূত্র জেনে রাখতে হবে। বিভিন্ন ম্যাথ করার সময় সামহাউ যদি আমার এই ফরম্যাটগুলো চলে আসে, দেন আমার কাজ হচ্ছে এই ফরম্যাটগুলো যদি চলে আসে, আমার কাজ হচ্ছে এই ফরম্যাটের সূত্রগুলো কমপ্লিট করা। ওকে, এবার একটু খেয়াল করে দেখো। তাহলে যদি আমরা এই সূত্রগুলো মাথায় থাকে, আমি একটা ম্যাথ করাই দিই। হ্যাঁ, আমি একটা ম্যাথ করাই দিই। একটু ভালো করে খেয়াল করে দেখি। আমি একটা ম্যাথ করাই দিই। ম্যাথটা হচ্ছে এরকম, ddx অফ 1/1 + x², ইন্টিগ্রেশন অফ 1/1 + x² dx সমান হচ্ছে
tan ইনভার্স এক্স প্লাস সি। ও তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সত্যি কথা বলতে আমার চকলেট খুব একটা পছন্দ না, চকলেট আচার এই জিনিসগুলো আমার খুব একটা পছন্দের না, আমি খুব একটা খাই না, কম খাই। কিন্তু আমি আমার আম্মুরে বলি যে না আমি খাই, আমার বোনেরে বলি যে না আমি খাই, কেন? যার কারণে আম্মু ফ্রিজ ভরাই দিয়ে গেছে। এখন কথা হচ্ছে কি হবে বুঝো নাই, ইন ফিউচার যদি আমি বলি যে আমি খাই, এখন বলতেছি আমি খাই না, তখন যদি বলি খাই তখন বলবে আসলে কে খায়, এখন আমি খাই আমি খাই আমি খাই, দেখছো বউরে প্রোটেক্ট করতেছি এখন থেকে। তখন তো বললো যে এত চকলেট কই যায়, তা আমি তো চকলেট খাই, অনেক পছন্দ আমার চকলেট, এখন থেকেই পছন্দ, এটা তো আর উনারা জানে না। দেখছো আমি কত চালাক। ওকে, এবার সামনের দিকে আগাই। তাহলে আসো এবার তোমাদের এটা ম্যাথ দিই, এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ দিব, তবে আমরা ধরাধরি টাইপসের, অর্থাৎ প্রত্যেকটা ফর্মুলাতে ইউনিট টু বি ধরাধরি, তোমাকে ধরাধরি করতেই হবে। তাহলে আমরা আসি, আমরা ধরাধরি একটা ম্যাথ করাই। এই ম্যাথটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা এই ম্যাথটা বলতে পারি ডিএক্স। এই বলো এই ম্যাথে কাকে জেড ধরবো, এই ম্যাথে কাকে জেড ধরবো বলো তো, এই ম্যাথে আমরা কাকে জেড ধরবো বলো তো, এই ম্যাথে আমরা কাকে জেড ধরবো? এই তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, ব্যাট কই আমার, ব্যাটটা কই? ব্যাট লাগবে না, এই যে আমার আসল জিনিস আছে, মাহাইরা মাথা ফাটাইয়ে দিব, হাজর টাজর হইলে এটা পরে হবে। আমার আম্মুরা ছোটোবেলা মাস্টারকে বলতো, বুঝছো, মাস্টারকে বলতে হচ্ছে হাড্ডিটা আমার, মাংস চামড়া সব আপনার, কী করবেন এটা আপনি জানেন, আমার জন্য হাড্ডি রাখলে হবে। কি লেভেলের! এটা শুনেই তো এরপর আর পড়াশোনা ফাঁকি দেওয়ার ইচ্ছা থাকতো না। কেন রে ভাই, কি সুন্দর কথা বলে যে হাড্ডি আমার, মাংস আর চামড়া আপনার, যা ইচ্ছা করেন। কি আসবে বয়সের পাইলামি নাকি? তখন এবার কিছু করার নাই, উড়া দুনা লেভেলে পড়তে হইতো। হ্যাঁ সবাই বলতেছে এক্স 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 মানে ই টু দি পাওয়ার এক্স, কি মারাত্মক। আর এখন নাকি ব্যাট ইউজ করতে দেয় না, আমাদের সময় কি মাইর দিত, উড়াই ফেলতো, সামনে রাউন্ডে উড়াই ফেলতো। আর এখন ব্যাট ইউজ করলে নাকি নালিশ দিত। এখনকার আম্মারা বলে যে আমার ছেলের গায়ে কেন ব্যাট তুললেন, আপনার নামে থানায় মামলা করব। আর আমাদের আম্মারা বলতো যে সামডা আপনার, মাংস আপনার, হাড্ডিটা আমার। কি কি আসো আমরা এখানে দেখি, তাহলে আমাদের এখানে যে জিনিসটা দেখতে পারি আমরা ধরবো, কি ধরবো, যেটাকে অন্তরীকরণ করলে আবার যে জিনিসটা আসে সেটা আমার গুণাকারে থাকবে। তো এখানে গুণাকারে আছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, কাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স আসবে? অবভিয়াসলি আমার ই টু দি পাওয়ার এক্সকে, তাহলে আমরা এই ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরবো। ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরলে আমরা পাবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হচ্ছে ডি জেড। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি, ইন্টিগ্রেশন অফ 1 বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স পুরোটা মিলে হচ্ছে ডি জেড, 1 লিখতে পারি এখানে, আর এখানে লিখতে পারি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্সের মান হচ্ছে জেড, জেড স্কোয়ার। তাহলে দেখো 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ডি জেড, এই যে এই ফর্মেটটা, এই ফর্মেটটা অবভিয়াসলি এই ফর্মেট না? জি ভাইয়া। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই লিখতে পারি কি, এখান থেকে লিখতে পারবো হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস সি। ওকে, এখন আমরা এখান থেকে লিখতে পারি কি, tan ইনভার্স, সরি এক্স না, এটা হচ্ছে জেড। তো জেড তো আমার কোয়েশ্চেনে নাই, তো তুমি কাকে জেড ধরছো? ই টু দি পাওয়ার এক্সকে। তাহলে আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, দ্যাটস ইট, এটাই আমার আনসার। বলো আমরা বুঝছি কিনা, এই ম্যাথটা বুঝছি কিনা? মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এবার আসো আমরা এই ম্যাথের কারসাজি দেখাবো, এই ম্যাথের আমরা বিভিন্ন ধরনের চেহারা দেখাবো। এটা বুঝছি কিনা বলো? ওকে, এখন আসো এই ম্যাথের বহুরূপীতে দেখাই। হ্যাঁ, এই ম্যাথের আমি বহুরূপীতে দেখাবো, একটু ভালো করে খেয়াল করো।
এই ম্যাথ কীভাবে করতে হবে সেটা অলরেডি তুমি বুঝছো। এই ম্যাথটা এটা থাকলে কীভাবে করতে হবে সেটা বুঝছো। এখন এটার আমি বহুরূপীতে দেখাবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই ম্যাথের আমি বহুরূপীতে দেখাচ্ছি। বহুরূপীতে কি? এটাই হচ্ছে আমার আসল ম্যাথ, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ডিএক্স। এটাকে আমরা বলি হচ্ছে অরিজিনাল চেহারা। হ্যাঁ, অরিজিনাল চেহারা, অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল চেহারা। তো এবার একটু খেয়াল করে দেখো, এটা যদি অরিজিনাল চেহারা হয় তাহলে আমার এই ম্যাথের এটার মধ্যে আমরা কিছু কারসাজি করি। কি কারসাজি ভাইয়া? একটু খেয়াল করেন, আমরা এই ম্যাথটাকে একটু এভাবে লিখি। কিভাবে? ইন্টিগ্রেশন অফ, দেখো ই টু দি পাওয়ার এক্স আসে না, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার আসে ডিএক্স। তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি ভাইয়া? আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটাকে আমি তাড়াই দিতে চাচ্ছি। ই টু দি পাওয়ার এক্সটাকে তাড়াই দিতে হলে কী করতে হবে? ই টু দি পাওয়ার 2x দ্বারা গুণ করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করতে হবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করলাম, নিচেও ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করবো। মানে এক কথা আমি চাচ্ছি ই টু দি পাওয়ার এক্সকে তাড়াই দিব। এটাকে তাড়ানোর জন্য কী করতে হবে? হয় ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করব অথবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করব। তাহলে একটু দেখো তো আমি কী করতেছি। ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এখানে তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে ই টু দি পাওয়ার 2x, আর এখানে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে আমাদের এই ফর্মেটটা দেখতে কেমন হবে? এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে একটু খেয়াল করে দেখো, এই ফর্মেটটাই দেখতে আমার কি এরকম না? এই দুইটা আমার কি সেম না? জিবে সেম, কিন্তু আমার এটা হচ্ছে অরিজিনাল ম্যাথ। পরীক্ষায় এই ম্যাথটা না থেকে পরীক্ষায় থাকে এই ম্যাথটা। তাহলে এই ম্যাথটা কি আসলে অরিজিনাল না ভাই এটা ডুপ্লিকেট? মেকআপ দিয়ে রাখছে, মেকআপটাকে তুমি মুছে দাও, তার আসল চেহারাটা দেখে নাও। তাহলে মেকআপ দিয়ে সে আসলে কি করছে? সে আসলে যে কাজটা করছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সে কী করছে? উপরে নিচে গুণ করে রাখছে। এক কথায় সে ই টু দি পাওয়ার মাইনাস এক্স জিনিসটাকে উপরে নিচে গুণ করে রাখছে। তাহলে আমার কি করতে হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা ভাগ করতে হবে, অথবা এক কথায় আমরা বলতে পারি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করতে হবে। এর মানে এটাকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করি কি হয় দেখো, ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এবার দেখো ফর্মেট কিন্তু এটা আসছে। তাহলে পরীক্ষায় যদি আমার কখনো এই ম্যাথটা আসে আমরা পারবো, এই ম্যাথটা না এসে আমার ম্যাথ আসতে পারে এটা। যদি কখনো আমার এই ম্যাথটা আসে 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যদি আমার এই ম্যাথটাই আসে, যদি আমার এই ম্যাথটাই আসে, আমি আবারও বলতেছি যদি আমার এই ম্যাথটাই আসে তাহলে আমার কি করতে হবে? ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে এই ফর্মেটে যাইতে হবে। আমি আবারও বলতেছি যদি কখনো আমাদের এটা আসে, যদি আমার কখনো ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স থাকে, তখন ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে আমাকে এই ফর্মেটে যাইতে হবে। আই রিপিট এগেইন, ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে এই ফর্মেটে যাইতে হবে। এটা বুঝছি কিনা বলো? এই কথাটা মনে থাকবে কিনা বলো? ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে আমাদের ওই পজিশনে আবার পৌঁছাইতে হবে। এই কনসেপ্টটা বুঝছি কিনা বলো? মানে এক কথা আমি আরেকটা কথা বলতে পারি। আচ্ছা যাও, তুমি যেহেতু ওইভাবে তোমার কাছে অন্যরকম লাগতেছে, তাহলে আমি বলি এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে আমি তাড়াতে চাচ্ছি। তাড়াইতে হলে কী করতে হবে? ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করতে হবে। ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করলাম, এখানে আমি ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করলাম 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করলাম। ভাগ করলে এটা কাটাকাটি, ই টু দি পাওয়ার এক্সটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে 2x, এখানে এক্স পাওয়ার পরে বিয়োগ করলে ই টু দি পাওয়ার এক্স। এর মানে আসলে আমরা অরিজিনাল থেকে এখানে আসার সময় ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করছিলাম। তাহলে আবার অরিজিনালে রিটার্ন যাওয়ার জন্য ই টু দি পাওয়ার এক্স দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। অরিজিনালে যাওয়ার জন্য ই টু দি পাওয়ার এক্স দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। আই রিপিট এগেইন, অরিজিনালে যাওয়ার জন্য ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করতে হবে। কথা ক্লিয়ার কিনা?
এই কথা ক্লিয়ার কিনা বলো। আমার এখান থেকে এটা হচ্ছে আসল ফরম্যাট, এখান থেকে এখানে যাওয়ার সময় আমি e⁴x দ্বারা গুণ করছি, ওই কারণে রিটার্ন আসার সময় e⁴x দ্বারা আবার ভাগ করে দিলাম। অর্থাৎ এখান থেকে এখানে আসার সময় e⁴x দ্বারা ভাগ করছি, ওই কারণে e⁴x দ্বারা গুণ করে দিলে আবার সে আগের ফরম্যাটে চলে যাবে। আর এই ফরম্যাটে না থাকলে আমি ম্যাথটা করতে পারবো না, ওই কারণে আমাকে e⁴x দ্বারা গুণ করে হলেও এই ফরম্যাটে যাইতে হবে। আচ্ছা, যদি সেটা হয় এবার তোমাকে আমি আরেকটা জিনিস দেখাই ভাইয়া। এখন তাহলে আমি দেখলাম ভাইয়া এই ফরম্যাট যে কথা, এই ফরম্যাটটাও সেম কথা। এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে আসার সময় আপনি e⁴x দ্বারা ভাগ করছেন, ওকে, ভালো কথা। এখন আমি যে কাজটা করলাম, আমার বর্তমানে ফরম্যাট যেটা আছে সেই ফরম্যাটটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ 1/e⁻x প্লাস e⁻x dx। আমি আবার তাকে e⁴x দ্বারা ভাগ করতেছি। দেখো কি করতেছি, আবার তাকে e⁴x দ্বারা ভাগ করতেছি। 1/e⁻x e⁻x ডিভাইডেড বাই e⁻x প্লাস e⁻x ডিভাইডেড বাই e⁻x ডিভাইডেড বাই e⁻x dx। এটা করলে আমার কি হচ্ছে ভাইয়া? এটা করলে আমার যা হচ্ছে তা হচ্ছে আমাদের e⁻xটা উপরে উঠলে এখানে হচ্ছে e⁻x, এখানে আমার e⁻x, নিচে আছে e⁻x, এটা উপরে উঠলে e⁻x, এক কথায় হবে ক্যালকুলেশন করে দেখো e⁻2x প্লাস এখানে থাকবে হচ্ছে 1 dx। এবার দেখো ভাইয়া, এখান থেকে এখানে আসতে হলে e⁻x দ্বারা ভাগ করছি, তাহলে এখান থেকে এখানে আসতে হলে কি করতে হবে আমাদের? এক কথায় এখান থেকে এখানে যাওয়া আর এখান থেকে এখানে যাওয়া তো সেম কথা। তাহলে এখান থেকে এখানে আসতে হলে e⁻x দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। আবার এখান থেকে এখানে আসার সময় e⁻x দ্বারা ভাগ করছিলাম, তাহলে এখান থেকে এখানে আসার সময় e⁻x দ্বারা গুণ করতে হবে। তাহলে তুমি সিম্পল চিন্তা করে দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো ভাই। আমার আসল ম্যাথ হচ্ছে এটা, পরীক্ষায় আমার ম্যাথ এটাও আসতে পারে, এটাও আসতে পারে। যদি এটা আসে, এটা হচ্ছে সেই ফরম্যাট যেটা এটাকে e⁻x দ্বারা ভাগ করলে আসে, তাহলে এটাকে e⁻x দ্বারা গুণ করলে আবার এটা চলে আসবে। আর এটাকে যদি e⁻x দ্বারা দুইবার ভাগ করি, দুইবার ভাগ করা মানে কি? e⁻x দ্বারা দুইবার ভাগ করা যে কথা, e⁻x দ্বারা গুণ করাও সেম কথা, 2x দ্বারা ভাগ করাও সেম কথা না? e⁻2x দ্বারা ভাগ, অর্থাৎ e⁻x দ্বারা দুইবার গুণ করলাম, ভাগ করলাম, এটা যে কথা e⁻2x দ্বারা একবার ভাগ করলাম, তাও তো সেম কথা। তাহলে এখান থেকে অরিজিনাল ফরম্যাটে যাইতে হলে কি করতে হবে? e⁻2x দ্বারা গুণ করতে হবে। আমি আবারও বলতেছি ভাইয়া, ভালো করে খেয়াল করেন, এই ম্যাথগুলা আমাদের বইতে তো সাধারণত স্বাভাবিক, এভাবে কখনো কোনো বইতে লেখা থাকবে না, কেউ বলবে না তোমাকে, এটা আমার পার্সোনাল পদ্ধতি। এখন তোমাকে সবাই বলবে হচ্ছে এই ম্যাথটা করাই দিবে কেমন? বলবে যে এখানে e⁻x দ্বারা গুণ করো, তখন দেখবে মিলে গেছে। কেন মিলছে? এখানে e⁻2x দ্বারা গুণ করবা, মুখস্থ করবা নাকি? না। তো আমার কথা হচ্ছে ভাইয়া, এই ফরম্যাটটা থাকলে আমি ম্যাথ করতে পারি। অ্যান্ড এই ফরম্যাট আর এখানকার ফরম্যাটগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নাই। আমি আবারও বলতেছি, এই ফরম্যাট আর এখানকার ফরম্যাটগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য একটাই, এটাকে e⁻x দ্বারা ভাগ করলে এটা আসে, ওই কারণে পরীক্ষা যদি এই ম্যাথ আসে, আগে আমাকে e⁻x দ্বারা গুণ করে এই ফরম্যাট আনতে হবে। এটাকে e⁻2x দ্বারা ভাগ করলে এটা আসে, যদি এই ম্যাথ আসে e⁻2x দ্বারা গুণ করে এই ফরম্যাটে আমাকে আনতে হবে। এটাই হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। বলো ক্লিয়ার কিনা? এবার তোমরা e⁻x দিয়ে করছি, তোমরা বাসায় e⁻x দিয়ে প্র্যাকটিস করবা। এখানে e⁻x, এখানে e⁻x, এরকম দিয়ে তোমরা নিজেরা ম্যাথ বানাও। HW থাকবে, এটা তোমার HW থাকবে। এখানে e⁻x, এখানে e⁻x, এটা HW থাকুক। এখান থেকেও আবার তুমি তিনটা ম্যাথ বানাবা। এটা হচ্ছে তোমার HW থাকবে কি? HW থাকবে হচ্ছে -x, -x, এটা দিয়ে তোমার HW থাকবে। আর এখান থেকে ক্যালকুলেশন করে করে এগুলো বানাবা। এখানে যেরকম ভাগ করছো, এখানে ভাগ করবে না, এখানে গুণ করবা, কারণ এখানে তো e⁻x ছিল, তো এখানে গুণ করে তুমি এটাকে 1 বানাবা e⁻x দ্বারা। ওকে, এবার আসো আমি তোমাকে তিনটা ম্যাথ একসাথে দিই। তোমাকে তিনটা ম্যাথ আমি একসাথে দিচ্ছি, দেখো। তাহলে একটু খেয়াল করে দেখি ভাইয়া। তাহলে এবার হচ্ছে আমাদের আসল কাজ শেষ, আমাদের থিওরি শেষ। এবার হচ্ছে আমরা ওই অনুযায়ী করি। আমরা এখন তিনটা ম্যাথ করব। একটা হচ্ছে e⁻x 1 + e⁻x
হোল স্কোয়ার ডিএক্স। এটা একটা ম্যাথ। তো আমরা এই ম্যাথ আসলে তো আমরা ধরি আমাদের e টু দি পাওয়ার x সমান z, এবং এটা দিয়ে ক্যালকুলেশন করে করে শেষ পর্যন্ত আনসারটা যেটা পাবো সেটা হচ্ছে tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c। এটা হচ্ছে আমাদের আনসার। পরীক্ষায় যদি আমার এই ম্যাথটা আসে 1 বাই e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস e টু দি পাওয়ার x dx, আমার কাজ হচ্ছে এই ফরম্যাটটা চিনে রাখো, এটাকে জাস্ট e টু দি পাওয়ার x দ্বারা ভাগ করার কারণে এরকম হয়েছে। তাহলে e টু দি পাওয়ার x দ্বারা একবার গুণ করলে এরকম চলে আসবে। তাহলে আমরা কি করব, এই ফরম্যাটটাকে e টু দি পাওয়ার x দ্বারা গুণ করব। এখানে 1 আছে, এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, প্লাস এখানে e টু দি পাওয়ার x dx। আমাদের কাজ হচ্ছে কি, পুরা ফরম্যাটটাকে e টু দি পাওয়ার x দ্বারা গুণ করা, e টু দি পাওয়ার x দ্বারা গুণ করা। তাহলে করলে কি হবে ভাই, আমাদের এই ফরম্যাটটা চলে আসবে। দেন আমাদের ফরম্যাট হবে হচ্ছে এরকম, এর উপরে চলে আসবে e টু দি পাওয়ার x, এখানে প্লাস এক্স মাইনাস এক্স মিলে এখানে e টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, আর এখানে e টু দি পাওয়ার x হোল স্কয়ার dx, অ্যান্ড দিস ইজ ফার্স্ট ওয়ান। এবার আসে আমাদের আরেকটা ম্যাথ পরীক্ষা আসবে। সেই ম্যাথটা কেমন ভাই, এরকম ইন্টিগ্রেশন অফ আমাদের আসবে হচ্ছে এখানে থাকবে e টু দি পাওয়ার মাইনাস এক্স, এরপর এখানে থাকবে 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ মাইনাস এক্স হোল স্কোয়ার যে কথা, ইন্টিগ্রেশন অফ মাইনাস 2x তো সেম কথা, e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2xও কি সেম কথা। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি তোমাকে মাইনাস দ্বারা যে ম্যাথটা দিছি সেই ম্যাথটা তোমরা দিছি একটাই কারণে, কারণ তুমি দেখবে যে তুমি ওই ম্যাথটাকে সামহাও একটু সাজাইলে নতুন কোনো ম্যাথ আসবে না, এই তিনটে ম্যাথের মধ্যেই চলে আসবে। এটা তোমার বাসার হোমওয়ার্ক রইল। তো এবার আসো ভাইয়া, আমরা কি করব, আমরা জানি হচ্ছে ভাইয়া এখান থেকে এখানে আসতে হলে আবার e টু দি পাওয়ার x দ্বারা ভাগ করছিলাম, এক কথায় ওভারঅল e টু দি পাওয়ার টোয়াইজ x দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে আমার কাজ হচ্ছে e টু দি পাওয়ার টোয়াইজ x দ্বারা গুণ করা, e টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, 1 আছে, e টু দি পাওয়ার মাইনাস 2x আছে। আমার কাজ হচ্ছে এটাকে কি করা, e টু দি পাওয়ার টোয়াইজ x দ্বারা গুণ করা, e টু দি পাওয়ার 2x দ্বারা গুণ করব, e টু দি পাওয়ার 2x দ্বারা গুণ করব, e টু দি পাওয়ার 2x দ্বারা গুণ করব। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি দেখো, তাহলে এটা দ্বারা করলে আমাদের এখানে তুমি ক্যালকুলেশন করলে পাবা মাইনাস এক্স আর প্লাস 2x মিলে e টু দি পাওয়ার x, এখানে পাবা হচ্ছে e টু দি পাওয়ার 2x প্লাস এখানে পাবা হচ্ছে 1 dx। সুন্দর করে সাজায় লিখলে লেখা যায় e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার dx, অ্যান্ড দ্যাটস ইট, দিস ইজ ফার্স্ট ওয়ান। তাহলে একের ভিতর 3 দেখো, তো সবাই তোমাদেরকে করার সময় যে কাজটা করবে এই তিনটে ম্যাথকে 3 রকমে বোঝাবে। আমি এটাতে বিশ্বাসী না, আমরা ম্যাথের গোড়া থেকে একটা ম্যাথ, কিন্তু সো একটা ম্যাথ থেকে আমি তোমাকে 3টা ম্যাথ বের করে দেখাইলাম, যাতে করে পরীক্ষায় তোমার কাছে 3টা মনে না হয়, একটাই যাতে মনে হয়। বুঝছি কিনা বলো, 3টে ম্যাথ পারবো কিনা? না হয় সবাই তোমরা দেখবো পরীক্ষায় গেলে কি না কি করবো এলোমেলো করে ফেলে, কী দিয়ে স্টার্ট করবো। আমাদের যোগাযোগকরণে সবার সবচেয়ে বড় ঝামেলা কী দিয়ে স্টার্ট করবো, ওই কারণে একটু তোমাদের টেকনিক্যালি পড়াইতে হয়, যাতে করে তুমি বুঝো যে আসলে কী দিয়ে স্টার্ট করতে হবে। ওই বুঝছো কি না, কও কও কও। আমি বুঝতেছি না, আমার আজকে ক্লাস নিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, কোমরে ব্যথা। লাস্ট 4-5 মাস ধরে হচ্ছে আমি কোমরে ব্যথা ডাক্তার দেখাবো, এই ডাক্তার দেখাবো করে করে আর টাইম পাই না। এর মধ্যে শুরু হলো এখন এক্সামের জন্য এখন টাইম আরও পাচ্ছি না। দ্যাট মিনস আমার এক্সামের পর পর্যন্ত ওয়েট করতে হবে। টানা দাঁড়াই থাকাটা একটু সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাচ্ছে। এই বুঝছো কি না বলো, বুঝেছ কি না বলো। আচ্ছা, এটার মতো করে 2-1টা ম্যাথে তোমরা একটু ঝামেলা করে ফেলবা আমার কাছে মনে হচ্ছে, কেন জানি।
আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমরা ঝামেলা করে ফেলবা। আমার কেন জানি মনে হচ্ছে কয়েকটা মেয়েতে ঝামেলা করবা, সেগুলো আমি একটু করাই দিই। হ্যাঁ, করাই দিই, যেহেতু আজকে এই অধ্যায়টা শেষ করবো, শেষ হবেই। তো এই অধ্যায়ের একটা টপিক্সে টাইপসে বাকি আছে, তো এই টাইপসে আমার দু একটা ম্যাথ করাই দিই। না হয় এগুলোতে তোমরা একটু ঝামেলা করার চান্স খুবই ভালোই আমি দেখতেছি। ওই মুখ দিয়ে অটোমেটিক গান বের হচ্ছে, এটা হচ্ছে মনে করো আসলে আমার একটা অভ্যাস কী জানো, আমার একটা হচ্ছে আমি একটা গান যতই শুনি না কেন, কোনো গানের প্রথম এক বা দুই লাইন বাদে এরপরের লাইনগুলো আমি ঠিকঠাকভাবে পারি না, কিন্তু ঠিকই সুরটা পারি। ওই কারণে গান গাওয়ার সময় মানে জিনিসটা হচ্ছে যখন পারি না তখন গুনগুন গুনগুন করলে সে, এখন জিনিসটা হচ্ছে তোমার আমি যে পারি না সেটা তো আমি জানি, অন্যরা তো জানে না। ওই জন্যই তোমরা কি গান বুঝতেছো না, বুঝছো? এটা তো আমি জানি যে আমি আসলে গানের লিরিক্সটা পারি না, কিন্তু সুরটা আমি পারি। হ্যাঁ, 10B তে আছে, এবং ইভেন আমরা আজকে 10Bটা শেষ করব। এবার আসো আরেকটা ম্যাথ, ইন্টিগ্রেশন অফ 1/। আচ্ছা আসো এই ম্যাথের একটু টেকনিক আছে, সেই টেকনিকটা আমরা দেখাই দিই। এটা হচ্ছে আমাদের একটু ফাইজলামি মার্কা ম্যাথ, জাস্ট ফাইজলামি। এই ম্যাথটা কোনো ম্যাথ না, এটা হচ্ছে জাস্ট ফাইজলামি, তবে পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি দেখো, আমরা জানি, মনে করো যদি এক্সামে যদি আমার এই ম্যাথটা আসতো, ইন্টিগ্রেশন অফ e⁻x ডিভাইডেড বাই 1 + e⁻x, হ্যাঁ, dx, এটা যদি আমার এক্সামে আসতো, তাহলে বলো তো এটার আনসার কত হইতো? দেখি কয়জনে পারো, আগে আমি এটা দেখি কয়জনের মাথায় কি আছে। এই ম্যাথ যদি আমার পরীক্ষা আসতো, এটার আনসার দেখে আনসার বলতে হবে, আনসার বলতে হবে। এটার আনসার কি হইতে পারে? এটার আনসার কি? দেখে বলো এটার আনসার কি হইতে পারে? আনসার কি বলো? আমি কিছু কইতেছি না, বলো আনসার কি? আমি কিন্তু ঠিকই এখন মারামারি শুরু করব। এই ম্যাথের আনসার না পারলে আমি মারামারি শুরু করব এখন। আমি সিরিয়াস। জেরিন তানজিম এতক্ষণে পারছে? এই না, তাও পারে নাই। টাইপ করতে ভুল করছে না কি করছে জানি না। এই যে সাইদুর রহমান সাইদ পারছে, লন নিচেরটা মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গে ফেলবো, আমি কইয়া দিলাম।
তোমরা যদি আমার এই সামনে এখন থাকতো, এখন ডক্টরত্ব হয়ে যাইতো। ভাই রে ভাই, এটাকে একটু অন্তরীকরণ করে দেখি না। এটাকে অন্তরীকরণ করলে 0 প্লাস ই টু দি পাওয়ার এক্স, তো 0 প্লাস ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাবা। তো নিচেরটার অন্তরীকরণ যদি উপরেরটা হয়, আনসার কত রে ভাই? ডাইরেক্ট মুখস্থ, লন নিচেরটা। তুমি নিজেই কও, তোমার কি এখন ইচ্ছে করতেছে না নিজের মাথা নিজের পাঠাই ফেলতে? তোমরাই কও, তোমার কি ইচ্ছে করতেছে না তোমার নিজের পাতা নিজে পাঠাই ফেলতে, যে এই মেয়ে আমি পারি নাই? নিজের মাথা নিজে পাঠাইতে ইচ্ছে করতেছে না? তোমার কি ইচ্ছে করতেছে না নিজের মাথা নিজে পাঠাই দিতে? কেন ইচ্ছে করতেছে না? বারবার বলছি, অন্যতম সেরা একটা জিনিস লন নিচেরটা, লন নিচেরটা। বাট নিচে তাকাও না, খালি উপরে তাকাইলে হবে? উপরে নিচে সব দিকে তাকাইলে হবে? নিচে তাকাও, কাজ দিবে। নিচে তাকানোর পর উপরের দিকে তাকাবা। যোগজীকরণ করতে হলে কয়েকটা জিনিস মাথায় রাখবা। কোনো একটা ম্যাথ করার শুরুতে দেখবা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যায় কিনা, এরপর দেখবা নিচের দিকে তাকানো যায় কিনা, নিচের দিকে তাকাই এবার উপরের দিকে তাকাবা, দেখবা নিচেরটার অন্তরীকরণ উপরে পাওয়া যায় কিনা, উপরে নিচে তাকাই দেখবা কাউকে ধরে ফেলা যায় কিনা। এগুলো হচ্ছে যোগজীকরণের বেসিক নিয়ম। তোমার নিজের পাতা নিজের পাঠাতে ইচ্ছে করতেছে না? কয়েকজন বলে তো করতেছে, দাও তুমি ফাটাই দাও, ফাটাই আমার ছবি পাঠাইও। ভাইয়া মাথা পাঠাইছি কেন? নিজের ইচ্ছেকে গুরুত্ব দাও। তোমার ইচ্ছে করতেছে নিজের মাথা নিজে ফাটাই বলতে, ফাটাই দাও না। বুঝে আছো কেন? নিজের ইচ্ছেকে গুরুত্ব দিতে শিখো। আর যাদের ইচ্ছে করতেছে না তারা সুন্দরভাবে ম্যাথ ক্লাস করো। তাহলে আসো, তাহলে আমরা এদিকে কি বোকা দেখছো, ওরা অনেকে নিজের মাথা নিজের পাঠাতে ইচ্ছে করতেছে। কেন পাঠাতে ইচ্ছে করবে? মাথাটা তো তোমার, কেন পাঠাতে ইচ্ছে করবে? এবার আসো, আচ্ছা যদি আমার এটা থাকতো, আচ্ছা এবার একটু খেয়াল করো তো, যদি এবার তোমার এটা থাকতো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স। ওই এবার বলো, এবার না পারলে আমি মাইর দিব, সিরিয়াসলি মারবো, ফাইজলামি না, সিরিয়াসলি মারবো। এবার বলো, এবার আনসার কত বলো? এবার আমি সিরিয়াসলি মাইর দিব। ওই এটার আনসার কত বলো? হ্যাঁ বলে কি গান গাইতেছেন? দেখো গান গাই আমরা ছোট্টবেলা আমাদের স্কুলে এই যে গান, একটা গান গাইতো, সুন্দর একটা গান। কি একটা গান না, গানের প্রথম দিকে ভুলে গেছি কিন্তু মাঝখান দিয়ে মনে আছে। হয় এরকম, ভালোবাসো কিনা বাসি বন্ধু, ভালোবাসো কিনা বাসি বন্ধু, টেরাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। ভালোবাসো কিনা বাসি বন্ধু, ভালোবাসি কিনা বাসি বন্ধু, টেরাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। দাদাই যেমন ভালোবাসে, দাদাই যেমন ভালোবাসে, দাঁত নাই এলা বুড়ি রে, তত ভালোবাসি তোমারে। দাদাই যেমন ভালোবাসে, দাদাই যেমন ভালোবাসে, দাঁত নাই এলা বুড়ি রে, তত ভালোবাসি তোমারে। এর সাথে আরও আছে তো, ভুলে গেছি লিরিক্সগুলো, ভুলে গেছি। আমরা স্কুলে থাকতে এগুলো গাইতাম। তারপর হচ্ছে আর কেমনে কেমনে আছে, লিরিক্স ভুলে গেছি। ছোটোবেলায় এগুলো স্কুলে গাইতাম, এগুলো গাইতে খুব মজা লাগতো, সবাই মিলে চিল্লায় চিল্লায় একসাথে এক সুরে গাইতে সেই মজা। হ্যাঁ এই যে এবার এতক্ষণে তোমরা লাইনে আসছো, ভাইয়া মাইনাস লন নিচেরটাকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে তো আমার মাইনাস নাই, না থাকলেও কোনো সমস্যা নাই। আমরা কি করব, এটাকে আমরা এরকম লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে,
ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, নিচেরটাকে অন্তরীকরণ করলে আমরা দেখতেছি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাওয়া যাচ্ছে, এটা মাইনাস দিয়ে এখানে মাইনাস দাও, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে মাইনাস লন নিচেরটা মানে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, অ্যান্ড এটাই আমার আনসার। এবার একটা ম্যাজিক দেখবা, একটা ম্যাজিক দেখবা, একটা ম্যাজিক দেখবা। ম্যাজিকটা দেখো, ম্যাজিক নাম্বার 1, এই ম্যাথটাকে যদি ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করলে কি হবে ভাই, ইন্টিগ্রেশন অফ, এটা তো আমার আছে এরকম ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স আছে, এরপর হচ্ছে ভাইয়া আমাদের এখানে 1 আছে প্লাস ই টু দি পাওয়ার এক্স আছে। তো আমি এটাকে কি করব, ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করব, ভাগ করলাম ভাগ করলাম ভাগ করলাম, তাহলে আমরা কি পাচ্ছি, ভাগ করলে উপরে পাচ্ছি হচ্ছে ভাইয়া 1, নিচে পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। ভালো করে খেয়াল করে দেখো, এটাও হচ্ছে আমার একটা ম্যাথ। তাহলে এই ম্যাথটা কোত্থেকে আসছে ভাই, এখান থেকে আসছে। তাহলে এখান থেকে এখানে আসার সময় তুমি ই টু দি পাওয়ার এক্স দ্বারা কি করছিলা, ভাগ করছিলা। এখন যদি এক্সামে এই ম্যাথটা আসে তুমি কি করবা, তুমি জাস্ট এই ফর্মেটে যাওয়ার জন্য ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করবা, ই টু দি পাওয়ার এক্স দ্বারা কি করবা, গুণ করবা। তাহলে এটা কি ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করলে এই ফর্মেট আসে, তাহলে এই ফর্মেটটাকে চিনে রাখো, এই ফর্মেটটাকে চিনে রাখো, তাকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে এটা পাবা। ই টু দি পাওয়ার এক্সের ম্যাথগুলো নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের ঝামেলা হয়, কারণ এখানে প্রচুর ডিস ক্যাটাগরি হয়। তো আমি সবগুলোকে সেম ক্যাটাগরিতে আনার ট্রাই করতেছি, 2টা ক্যাটাগরিতে সব নিয়ে আসতেছি। এবার আসো, এটা ঠিক সেম কাজটা এটার জন্য করা যায় না, কি করব ভাই, এখানে যেটা আছে তাকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ দাও, কি বললাম, ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ দাও। তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাকে বলতেছি ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ দাও, তাহলে ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে উপরে পাবো হচ্ছে 1, নিচে পাবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। অ্যাকচুয়ালি দিস ইজ এই ফরম্যাট। তাহলে তুমি দেখো এখান থেকে এখানে আসার সময়, বা আমাদের এখান থেকে এখানে আসার সময় তুমি কি করছিলা, ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করছিলা, এখন ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করব, ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ, এই ই টু দি পাওয়ার এক্স দ্বারা যে আমরা ভাগ করবো বলতেছি, ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করা যে কথা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করো কি সেম কথা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করো কি সেম কথা। এই কথাগুলো মাথায় রাখতে হবে, এই কথাগুলো মাথায় রাখতে হবে। এবার দেখো কত মজা, এবার দেখো কত মজা, এবার দেখো কত মজা। নিচেরটার অন্তরীকরণ উপরে আছে মাইনাস আমাদের লন, নিচেরটা প্লাস সি। এই জিনিসটার আরেকটা সুন্দর ফর্মেট হচ্ছে এটা 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1। তাহলে এটাকে যদি আমি ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করি, তাহলে নিচেরটার অন্তরীকরণ উপরে চলে আসবে। একইভাবে এটাও সেম। এখন এটা যদি এক্সামে না থাকে, এটা থাকতে পারে, তখন আমি এখানে ই টু দি পাওয়ার এক্স দ্বারা আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা আবার আগের ফর্মেটে চলে যেতে পারবো। ওই কারণে পরীক্ষার জন্য আমাদের কয়টা ম্যাথ, এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা আসলে 4টা ম্যাথ না, এই 4টা আসলে একটা ম্যাথ। সেই ম্যাথটা কি, নিচেরটার অন্তরীকরণ উপরেরটাও হলে লন নিচেরটা, কিন্তু সেটা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। এভাবে যেটা থাকে সেটাকে এভাবেও লেখা যায়, এভাবে যেটা থাকে সেটাকে এভাবেও লেখা যায়। এখান থেকে 4টা ম্যাথ বের করা যায়। এখন আমি সেই 4টা ম্যাথ করবো। দেখো তাহমিনা আক্তার ইবা ভাইয়া 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 কইয়া ফেলান। এখান থেকে এখানে আসার সময় আমি ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করছি, মানে আমি উপরে 1 বানাতে চাচ্ছিলাম। তো ই টু দি পাওয়ার এক্সকে 1 বানানোর জন্য ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করতে হয়, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে 1 বানানোর জন্য ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করতে হয়, এটাই স্বাভাবিক। ওকে, এবার আসো তাহলে তোমাদেরকে দেখাই। তাহলে দেখো আমার ম্যাথটা দেখেই চিনা যায়। কীভাবে চিনা যায়,
ইন্টিগ্রেশন আমাদের 1/e⁻x+1 থাকবে অথবা 1/e⁻−x+1 থাকবে dx। এবার তুমি খুবই সিম্পল চিন্তা করো, এখানে আমাদের +1 -1 এগুলো চিহ্নের উপর ডিপেন্ড করে যে কোনো কিছু থাকতে পারে, এটা ব্যাপার না। তো এখন আসো এই ফরম্যাটটায় আমাকে মাথায় রাখতে হবে উপরে কি আনতে হবে আমাদের ভাইয়া, উপরে আমাদের একটা e⁻x আনতে হবে। তো e⁻x অথবা e⁻−x যেটা আনা যায়। তো আমরা এখানে দেখছিলাম এই ফরম্যাটটা যেখান থেকে আসছে সেখানে যাওয়ার জন্য 1 আছে, e⁻x আছে, +1 আছে। তো আমার কথা হচ্ছে আমার এখানে কি করতে হবে, আমার এখানে e⁻−x দ্বারা গুণ করতে হবে। e⁻−x দ্বারা গুণ করব, কেন করব একটু আগে দেখছিলাম, কারণ মূল ফরম্যাটে যাইতে হলে e⁻−x দ্বারা গুণ করতে হয়। গুণ করলে কি হবে ভাইয়া, গুণ করলে যেটা হবে ইন্টিগ্রেশন অফ e⁻−x থাকবে, এখানে চলে আসবে 1, এখানে চলে আসবে e⁻−x dx। এরপর আমরা বলতে পারবো একটা মাইনাস চিহ্ন বাইরে দিলাম আর উপরে দিলাম -e⁻−x 1 + e⁻−x dx। এবার দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটাই পাওয়া যায়, এর মানে মাইনাস লন নিচেরটা মানে 1 + e⁻−x + c, এটাই আমার আনসার। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন দেখো, এটাও আমার কোয়েশ্চেন হইতে পারে, এটা একটা কোয়েশ্চেন হইতে পারে, আবার এটাও একটা কোয়েশ্চেন হইতে পারে, যে কোনোটাই কোয়েশ্চেন হইতে পারে। এটা দেখলে সরাসরি লিখে দিবা, এমসিকিউতে আসার সম্ভাবনা বেশি, আর এটা দেখলে এখান থেকে এতটুকু আসবে, রিটেনে আসার সম্ভাবনা বেশি। এখানে আসো ঠিক সেম, এখানে আসতে হলে এটা আমার কোয়েশ্চেন থাকতে পারে। অন্য কোয়েশ্চেনে রিয়েল ফরম্যাটে যাইতে হলে কী করতে হয় ভাই, এই ম্যাথে আমরা একটু আগেই দেখছিলাম e⁻x দ্বারা গুণ করতে হয়। 1 আছে, e⁻−x আছে, +1 আছে, কি করতে হবে e⁻−x দ্বারা গুণ করতে, e⁻x দ্বারা গুণ করতে হবে, e⁻x দ্বারা গুণ করতে হবে, e⁻x দ্বারা গুণ করতে হবে, আর dx তো আমার এখানে আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, উপরে আসে e⁻x / 1 + e⁻x dx, নিচেরটার অন্তরীকরণ উপরে আসে, এর মানে লন নিচেরটা 1 + e⁻x + c, ডেট সিট, এটাই আমার আনসার। কোয়েশ্চেন পরীক্ষায় এটাও হইতে পারে, আবার পরীক্ষায় কোয়েশ্চেন আমাদের এটাও হইতে পারে। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা, বুঝছি কিনা। এবার বুঝছি কি না আমাদের এই ধরনের ম্যাথগুলো, আমি দেখো e⁻x হলো সবগুলো একসাথে করাই ফেলছি। এখন দেখি তোমাদেরকে এখন আরেকটা করাই দিব মানে অ্যাকচুয়ালি সেটা আমার এই ম্যাথটাই, তবে একটু অন্যভাবে দেখো, জাস্ট ভালো করে খেয়াল করো। এই ম্যাথ, তবে পার্থক্য হচ্ছে ভাইয়া উপরে আছে e⁻x - 1। এবার ঝামেলা হয়ে গেছে না? না, কোনো ঝামেলা নেই। ঝামেলা নাই কেন দেখো ভাই, আমার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে ঝামেলা, বাট দিস ইজ দ্যাট ঝামেলা। সেটা হচ্ছে কি ভাই, দেখেন না এই ম্যাথে e⁻x আছে, তাই তো, এটা ডিভাইডেড বাই নিচেরটা লেখা যায় না? জি ভাই যায়, হ্যাঁ যায়, তো যায়। -1 আছে, 1/e⁻x + 1 লেখা যায় না? হ্যাঁ ভাইয়া যায়, তো যায়। ওকে, তো আমি এখানে দুইটাকে দুইটাভাবে আলাদা করে ফেলি, e⁻x / e⁻x + 1 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/e⁻x + 1 dx। এখন দেখো ভাইয়ারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, অ্যাকচুয়ালি আমাদের এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ। আমরা জানি এই ম্যাথটা হচ্ছে সেই ম্যাথ, যে ম্যাথটা হচ্ছে এই ম্যাথের রূপান্তরিত রূপ আমাদের, সরি, যে ম্যাথটা হচ্ছে আমাদের এখানে এই জিনিসটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটাকে যদি আমরা অন্তরীকরণ করি, নিচের জিনিসটাকে অন্তরীকরণ করলে যেহেতু আমরা উপরের জিনিসটা পাই, হ্যাঁ, তাহলে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি, আমরা পাইছি কত e⁻x / e⁻x + 1। তাহলে আমরা এই ক্ষেত্রে তো আমরা সরাসরি বলতে পারি ভাইয়া লন নিচেরটা মানে 1 + e⁻x
হ্যাঁ, এটা পরে করবো, আপাতত আমরা এটা যেহেতু জানি, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স মাইনাস, এটা নিয়ে মাথা ব্যথা। এটা হচ্ছে আমার সেই ম্যাথটা যেটা আমরা একটু আগে করছিলাম। তাহলে আমার এটার জন্য কী করতে হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করতে হয়। ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস এক্স দ্বারা গুণ করলে এখানে হয় 1, মাইনাস এক্স দ্বারা গুণ করলে এখানে হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবার দেখুন ভাইয়া, আমরা যদি এখানে প্লাস দিয়ে দিই, এখানে একটা মাইনাস চিহ্ন দিই, তাহলে নিচেরটার অন্তরীকরণ উপরে আসে। তাহলে আমরা এখানে বলতে পারি লন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এটাই আমার আনসার। বলো বুঝছি কিনা, বলো বুঝছি কিনা বলো। এই কোনো কনফিউশন থাকলে বলো, কোনো কনফিউশন থাকলে বলো, কোনো কনফিউশন থাকলে বলে ফেলো। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স এর নিচে এটা আনলাম, মাইনাস মাইনাস রাখলাম, 1 নিচে এই জিনিসটা আনলাম, এরপর আমরা যোগাযোগকরণ করে ফেললাম। এবার দেখো হুবহু সেম ম্যাথকে আমরা একটু অন্য স্টাইলে করতে পারি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা এই ম্যাথটা যদি দেখো, তোমার বইতে যেটা আছে আনসার, অক্ষরপত্র বইতে আনসারের সাথে মিল নাই। না মিল থাকার একটা অবশ্যই কারণ আছে। সেই কারণটা হচ্ছে ওরা এই প্রসেসে করে নাই, ওরা অন্য কোনো প্রসেসে করছে। তো ওরা যে প্রসেসে করছে বলে আমার কাছে মনে হচ্ছে সেই প্রসেসটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। মানে একই ম্যাথের যে দুই ধরনের আনসার হইতে পারে সেটা আমরা খুব আগেই বলছিলাম। লিমিট যদি দেওয়া না থাকে একটা ম্যাথের দুই ধরনের আনসার হইতেই পারে, নো প্রবলেম। তাহলে আসো ঠিক সেম ম্যাথটাকে আমরা একটু অন্যভাবে করি। সেই ভাবটা কি, আমি পরীক্ষায় দেখা গেল এখন যে কাজটা করলাম সেটা আমার মাথায় আসলো না। যদি আমার মাথায় না আসে তখন আমি কি করব দেখো, তখন আমি আরেকটা কাজ করতে পারি। ওই দিন একটা কথা বলছিলাম, যখনই কোনো কিছু করার মতো ওয়ে পাচ্ছি না তখন একটা ওয়ে আছে, নিচেরটাকে আমি উপরে আনবো, নিচেরটার মতো করে উপরে আনবো। মনে করো তোমার মাথায় ধরতেছে না, তুমি কি করবা, বারবার বলতেছি যোগজীকরণে কোনো কিছু মাথায় না ধরলে তখন শেষ পর্যন্ত একটা ওয়ে থাকে, নিচেরটার যোগজীকরণ নিচেরটার মতো করে উপরে আনা। তাহলে নিচেরটা কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। তাহলে আমি যদি উপরে একটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 আনতে পারি তাহলে তো কাজ শেষ। জি ভাইয়া, উপরে যদি একটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 আনি, এটা কিন্তু আমার নাই, তাহলে আমার মিলাইতে হলে -2 দিতে হবে ডিএক্স। তাহলে এবার ফরম্যাটটা কেমন হয়ে যাবে ভাই, এটা বাই এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 মাইনাস এটা বাই এটা মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। এবার আমরা বলতে পারবো ভাইয়া এভাবে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস, ভাই এখানে 2টা আমার পাশেই থাকুক, এখানে আবার আগের মতো ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করলে এখানে পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে পাবো 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আর এদিকে দেখো আমাদের এই মাইনাসটাকে প্লাস করে এখানে একটা মাইনাস নিয়ে যাব। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1কে যোগজীকরণ করলে পাওয়া যায় এক্স প্লাস 2 ইন্টু নিচেরটার অন্তরীকরণ উপরে আছে লন নিচেরটা 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, দ্যাটস ইট, অ্যান্ড এটাও আনসার। সো তুমি যে কোনো ওয়েতে করতে পারতেছো। এক কথায় ম্যাথের আনসার দেখো, তুমি তোমার মাথায় ধরলো এ নিয়ম, তোমার বন্ধুর মাথায় ধরলো আগের নিয়ম, কে ভুল কে শুদ্ধ, দুজনেই শুদ্ধ, কেউ ভুল না, দুজনের কনসেপ্ট সেম, মানে দুজনের কনসেপ্ট ঠিক আছে। কনসেপ্ট যদি ঠিক থাকে তাহলে তুমি যে নিয়মে করো সেই নিয়মটাই অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা হবে না। আই রিপিট অ্যাগেন, কোনো সমস্যা হবে না। বলো আমরা একটু বুঝছি কিনা, মানে আমি চাইলে এই জিনিসটা আমি বলতেছি, একটা ম্যাথ চাইলে অনেক প্রসেসে করা যায়, এবং সবচেয়ে বড় কনফিউশন এটা ভাই আনসার মিলে না। একটা ম্যাথের আনসার অনেক কিছু হতে পারে, যেমন আমি অক্ষরপত্র বইয়ের আনসার চেক করে দেখলাম আনসার দেওয়া আছে এটা,
অ্যান্ড এই আনসারটা দেখে আমি আনসার দেখে বুঝে নিছি যে আর আসলে তারা এই সলিউশনটা করার সময় এই প্রসেসে অ্যাপ্লাই করছে। তো আমি করছিলাম ওই প্রসেসে, যেহেতু ওই প্রসেসে আনসার মিলে না, আমি আবার এই প্রসেসও করে দেখাই দিলাম। কনফিউশন নেই, কোনো সমস্যা হবে না, তুমি যে কোনোটাই করতে পারবা, নো প্রবলেম। তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই, কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই। এই দেখি এই ম্যাথ আমি করাইছি, যেই পারবে না তারাই যে এমন এখন একবার সত্যি সত্যি এবার আমি মাইরে ফেলবো। এই ম্যাথটা আমি হুবহু ক্লাসে করাইছি। এই ম্যাথে কি করতে হবে তাড়াতাড়ি বলো, এবং এই ম্যাথের আনসারটা কত সেটাও বলো। আজকে আমি মারবো শিওর। জামিউল 2 লাইন আবার দেখো, নিচে যেটা আছে তার মতো করে উপরে আনছে। তো নিচেরটা কত, e⁻x+1 এখানে আনলাম, তো e⁻x এখানে আছে, +1 এখানে নাই, এখানে আছে -1। তাহলে আমার মেইনলি দেখো এখানে আছে -1 আছে, আমি একটা +1 আনছি, তাহলে আমাকে আবার -1 করতে হবে না এই +1-এর জন্য। তাহলে দুইটা -1 মিলে কি -2 হয়ে গেছে না, একসাথে -2 দিয়ে দিছি। তাহলে এটা ডিভাইডেড বাই এটা মানে হচ্ছে 1, 2 ডিভাইডেড বাই এটা মানে হচ্ছে এটা রেখে দিলাম, 2টাকে পাশে রাখলাম, e⁻x দ্বারা তো গুণ দিব সেটা তো আমরা আগে থেকেই জানি। যাক, অনেকেই পারতেছে, ভালো লাগলো। আমি এটা একসাথে ইনক্লুড করছি একটাই কারণে, অনেকে এই ম্যাথটাতে আসলে মানে এগুলো করতে করতে এই ম্যাথটা আবার ভুলে যায়। e⁻4x কমন নিব, কমন নিলে আসি e⁻x প্লাস কত, e⁻x প্লাস e⁻−x, আর নিচে তো e⁻x প্লাস e⁻−x আছে। এবার এটা কাটাকাটি করব, ইন্টিগ্রেশন অফ e⁻4x dx। e⁻x-কে যোগজীকরণ করলে e⁻x পাওয়া যায়। অ্যাকচুয়ালি দিস ইজ নট x, সো যেহেতু এটা x না, এটাকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, এটাকে যেহেতু এটা x না, এটাকে অন্তরীকরণ করলে 4 পাওয়া যায়। 4 দ্বারা ভাগ করলাম +c, তাহলে আমরা বলতে পারবো 1/4 e⁻4x + c। এটা আমার আনসার, আগে করাইছি আবার করাই দিলাম। ওকে, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার যাই আর একটু সামনে, মানে আমি হচ্ছে তোমার কোনো ম্যাথ স্কিপ দিতে চাচ্ছি না, প্রত্যেক মানে একটু সেন্স থাকলে আমি সেই ম্যাথটা করাইছি। তোমরা যোগজীকরণকে অনেকে অনেক বেশি ভয় পায়, আশা করি তোমাদের কাছে করার পর দেখবা যে মনে হবে যোগজীকরণ কোনো ব্যাপারই না। আসো এবার আমি তোমাকে আরেকটা ম্যাথ দেখাই, ইন্টিগ্রেশন অফ, আমি সরাসরি করে দিই, ইন্টিগ্রেশন অফ x dx ডিভাইডেড বাই x⁴ + 1। তো অনেকে দেখেই সাথে সাথে বলে ভাইয়া এটা কি করব বুঝতেছি না, কেন উপরে x আছে। আচ্ছা, আমি যদি কাউকে z ধরতে চাই তাহলে তাকে অন্তরীকরণ করলে তো এটা আসতে হবে। তো x কাকে অন্তরীকরণ করলে আসবে, অবশ্যই ভাইয়া x²-কে। তাহলে আমরা যে কাজটা করব, এখানে x² যেটা আছে x⁴, তাকে x² + 1 লিখতে পারি না, অবভিয়াসলি পারি। আর এখানে x dx আছে, তো এখন যদি আমি x²-কে z ধরি সমস্যা তো নাই। কেন সমস্যা নাই, কারণ x²-কে z ধরলে 2x আসবে, এখানে তো x আছে, 2x কোনো ব্যাপার না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2x dx সমান হচ্ছে dz, কনস্ট্যান্ট ডাজেন্ট ম্যাটার। তাহলে x dx সমান হচ্ছে dz ডিভাইডেড বাই 2। এই যে x dx এর মান আমরা এখানে বসে দিব, তাহলে 1/z² + 1, আর x dx এর মান হচ্ছে আমরা বলতে পারি dz ডিভাইডেড বাই 2। এই 2টা যদি বাইরে নিয়ে আসি, 2টাকে বাইরে নিয়ে আসলে 1/2 ইন্টিগ্রেশন অফ 1/1 + z² dz। অ্যাকচুয়ালি দেখো হাফ ইন্টু এটা হচ্ছে tan ইনভার্স x এর ফর্মুলা, তাহলে tan ইনভার্স z + c, তাহলে বলা যায় হাফ ইন্টু tan ইনভার্স z এর মান কত, z এর মান হচ্ছে x² + c। এটাই আমার আনসার। এর মানে আমরা যে প্রথমে 3টে সূত্র দেখালাম, সেই 3টে সূত্রে এভাবে আমাদের ম্যাথ আসতে পারে, এভাবে আমাদের ম্যাথ আসতে পারে। বলো এটা বুঝছি কি না? হ্যাঁ, মাঝখানে একটু ব্লাস ছিল, আচ্ছা সমস্যা নেই। দেখো
এটা হচ্ছে আমার ম্যাথ ইন্ডিকেশন অফ এক্স ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডি এক্স। তো অ্যাকচুয়ালি আমাদের এক্স ডিএক্স আমাদের এখানে আছে, ওকে ভালো কথা। এখন এক্স কাকে যোগ অন্তরীকরণ করলে এক্স পাবো? অবশ্যই ভাই আমাদের এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x পাওয়া যায়। 2 ডাজেন্ট ম্যাটার, কনস্ট্যান্ট ডাজেন্ট ম্যাটার, আমার এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে এক্স পাওয়া যায়। তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ারকে জেড ধরা যাবে। তো আমার এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, আমি যে কাজটা করলাম এক্স স্কোয়ারকে জেড ধরবো, তাহলে এই এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখে ফেললাম। এই ভিতরে যে এক্স স্কোয়ার তাকে আমি জেড ধরলাম, জেড ধরলে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের জেড। তাহলে আমরা বলতে পারি 2x dx সমান হচ্ছে ডিজেড, এক্স ডিএক্স সমান ডিজেড বাই 2। তো আমরা এখানে এই যে এটার জায়গায় জেড, জেডের জায়গায় জেড বসাই দিলাম, স্কোয়ারের জায়গায় রয়ে গেল। আর এক্স ডিএক্সের মানে হচ্ছে ডিজেড বাই 2, হাফটাকে বের করে নিয়ে আসলাম 1/1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে আমরা এটা ফর্মুলা জানি, টেন ইনভার্স জেডের ফর্মুলা, হাফ টেন ইনভার্স জেড প্লাস সি, হাফ টেন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি। বলো আমরা এটা কি বুঝেছি? বুঝছি কিনা বলো? কিরে আবার ওয়েট, এখন ঠিক আছে কিনা বলো তো? এখন ঠিক আছে কিনা বলো তো? এখন ঠিক আছে না সব কিছু? ওকে, তাহলে এই ম্যাথটা আবার বুঝাই। দেখো সিম্পল একটা ম্যাথ আমাদের এখানে দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডি এক্স। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যে জিনিসটা সেটা হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো কেন আমি লিখলাম, কারণ হচ্ছে ভাই আমার উপরে এক্স ডিএক্স আছে, তো কাকে অন্তরীকরণ করলে এক্স আসে? অবশ্যই এক্স স্কোয়ারকে। যদি আমার এরকম এখানে এক্স কিউব থাকতো, এখানে যদি আমার এক্স কিউব থাকতো, কাকে অন্তরীকরণ করলে এক্স কিউব আসে? এক্স টু দি পাওয়ার 4। তখন আমি পুরা জিনিসটাকেই জেড ধরে ফেলতাম। যেমন ফর এক্সাম্পল ম্যাথ আছে, মনে করো আমার এটা ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। এখন দেখো নিচে যেটা আছে পুরা রাশিটাকে জেড ধরা যায়, আর সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে এটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। এর মানে এক্স টু দি পাওয়ার 4কে অন্তরীকরণ করলে 4x কিউব পাওয়া যায়। 1/4 দিয়ে এটা 4 আনলাম, 1/4 লন নিচেরটা শেষ। কিন্তু ঝামেলা হইল ভাইয়া এখানে উপরে এক্স থাইকা, তো এক্স কাকে অন্তরীকরণ করলে পাওয়া যায়? এক্স স্কোয়ারকে। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 4কে লিখলাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার, সেই এক্স স্কোয়ারকেই আমরা জেড ধরলাম, সেই এক্স স্কোয়ারকেই আমরা জেড ধরলাম। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারকে আমরা বলতে পারি আমাদের এটাকে অন্তরীকরণ করলে 2x dx সমান হচ্ছে dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x dx সমান হচ্ছে dz বাই 2। তাহলে আমরা এখান থেকে x dx এর মান dz বাই 2 বসালাম, আর বাকিটা এক্স স্কোয়ারের জায়গায় z বসালে z স্কোয়ার প্লাস 1। এই 1/2টা বাইরে করে নিয়ে আসলাম, আর এখানে 1 সাথে লিখলাম 1 প্লাস z স্কোয়ার dz। দেন আমরা এটা লিখতে পারি হাফ টেন ইনভার্স z প্লাস c, আর z এর মান বসাই দিলাম এক্স স্কোয়ার দ্যাটস ইট। বলে আমরা এটা বুঝছি কিনা? এবার বুঝছি কিনা বলি, এবার বুঝছি কিনা বলি। আমি ভাবছিলাম ওই যে পাওয়ারের ম্যাথগুলো করে দিব, ওইটা করতে টাইম লাগবে, আজকেও পারলাম না। তবে আমার টার্গেট ছিল আজকে এই ধরনের কনসেপ্টগুলো ক্লিয়ার করা, কারণ ওই ধরনের ম্যাথগুলো করতে গেলে মাঝখানে এই ধরনের ম্যাথ চলে আসে, তখন তোমরা ম্যাক্সিমাম ঝামেলায় পড়ে যাবে। প্যারা নাই, আমরা ওইটা আগামী দিন বলে দিব, কিন্তু আজকে আমরা আরও ভালো ভালো 2-1টা ম্যাথ করে দিই।
আচ্ছা, এবার আসো আরেকটা ম্যাথ করে দিই। এই ম্যাথটা দুইভাবে করা যায়, একভাবে হচ্ছে আজকে করাবো, আরেকভাবে আগামী ক্লাসের নিয়ম। তবে আগামী ক্লাসে সেই নিয়মে করলে ম্যাথটা বিশাল বড় হয়ে যাবে, বাট আজকের ক্লাসের নিয়মে ম্যাথটা টু মাস ইজি। সেটা হচ্ছে কি 1/√x প্লাস এক্স ডিএক্স আছে। দেখো এই ম্যাথটা একটু আমি অন্যভাবে করি, মানে অন্যভাবে জেনারেল নিয়মে করি। সেটা হচ্ছে কি ভাই 1/, এখানে √x আছে, ভালো কথা, প্লাস এই এক্সটাকে আমরা চাইলে √x ইন্টু √x দুইবার লিখতে পারি, অথবা √x হোল স্কয়ারে লিখতে পারি। সুবিধা হইল কি আমাদের 1/√xটা কমন পড়ে যায়, দূর কলম যেটাতে কালি নেই খালি সেটা হাতের সামনে আসে। এই √x কমন নেওয়া যায়, তাহলে আমরা বলতে পারি 1 + √x dx। এবার একটু খেয়াল করে দেখো, ধরি 1 + √x সমান হচ্ছে z, 1কে করলে 0 + √x-কে করলে 1/2√x dx সমান হচ্ছে dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/2√x dx সমান হচ্ছে dz, কিন্তু আমার এখানে 1/2√x নাই, 1/√x আছে। তাহলে আমরা বলতে পারি 1/√x dx সমান হচ্ছে 2dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি এই পুরোটাকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 1/z, এটাকে আমরা z ধরছি। আর 1/√x dx-কে আমরা বলতে পারি 2dz ইন্টু 2dz, 2টা বাইরে হয়ে চলে আসলো 1/z dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 ln z প্লাস সি, 2 ln z প্লাস সি। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলে দিতে পারি, সেটা হচ্ছে কি 2 ln z মানে কি, z মানে হচ্ছে 1 + √x প্লাস সি। এটা আমার আনসার। বলো বুঝছি কি না? বুঝছে কি না বলো? এই ম্যাথটা আমাকে কয়েকজন দিছিল, তোমাদেরকে আমি বাসায় প্র্যাকটিস করতে বলছিলাম। অনেকে প্র্যাকটিস করছে, অনেকে করো নাই। যারা করছে তারা আমাকে কয়েকটা প্রবলেম পাঠাইছিল, তো স্বাভাবিক যারা প্রবলেম পাঠাইছে তাদের প্রবলেমগুলো আমি সলভ করে দিচ্ছি। একটু বুঝছি কি না বলো? সিম্পল না? সিম্পল, বাট চিন্তাভাবনা উন্নত করতে হয়। চিন্তাভাবনা উন্নত না করলে ঝামেলা আছে। এবার আসো আরেকটা ম্যাথ করাই। এখন যে ম্যাথটা করাবো এই ম্যাথটা অনেকবার পরীক্ষা আসছে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আসছিল রুয়েটে একবার আসছিল। খুবই ফেমাস একটা ম্যাথ এটা, তবে খুবই ইজি। দেখো আমরা সেই ম্যাথটাই করাই। ইন্টিগ্রেশন অফ x /√1 - x তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, মনে করো এরকম যে আমার আছে 1/√1 - x dx। ভাই এরকম থাকলে কোনো কথাই নেই। কেন কথা নেই? সিম্পল চিন্তা করো, ইন্টিগ্রেশন অফ এটাকে লেখা যায় আমাদের 1/1 - x⁻½ dx, এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ 1 - x⁻⁻½ dx। এবার দেখো তাহলে আমার এটা হচ্ছে কার ফর্মুলা, x⁻n। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে x⁻n+1 /n+1। তো যেহেতু এটা আমার x না, এটা কি আমার x না, এটাকে অন্তরীকরণ করলে কত আসে? -1। তো নিচে আমার সেই -1টা দ্বারা গুণ করতে হয়। শেষ, ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই আমার আনসার। কিন্তু ঝামেলা হয়ে গেছে এখানে একটা x থাইকা, x না থাকলে ঝামেলা হইতো না। তাহলে বলো তো কি করব? এই তোমরা বলো তো কি করব? আমরা এখানে কি করতে পারি? অবভিয়াসলি আমাদের হাতে একটা নিয়ম আছে, যার কেউ নাই তার নিচেরটা উপরে আছে, মানে নিচেরটা উপরে আনার ওয়ে আছে। তাহলে আমি নিচেরটার মতো করে উপরে আনি। নিচেরটার মতো করে যদি আমি উপরে আনি তাহলে আমাদের কি হয় দেখো। ফার্স্ট অফ অল ভাই নিচে তো আমার -x আছে, এখানে তো +x, কেমনে আনবো? এবার তো আশা করি কারো মাথা ব্যথা হওয়ার কথা না। না, আমার -x আছে, ওকে। তো আমার কি করতে হবে ভাইয়া? আমার যে কাজটা করতে হবে ভাই, এই যে আমার -x আছে না, হ্যাঁ, এই -x-টাকে আপনি এটার মতো করে বানান, 1 - x এর মতো করে। তো 1 - x এর মতো করে বানাইতে হলে এখানে একটা 1 নিয়ে আসলাম। তাহলে আমি এখানে ছিল -x, একটা 1 যোগ করছি না, আবার একটা 1 বিয়োগ করে দিব। তাহলে হবে কেমন? তাহলে হবে এরকম, মাইনাস ইন্টিগ্রেশন অফ
1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। এবার দেখো এটা মানে হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস 1 মাইনাস এক্স, এটাকে লেখা যায় রুট ওভার 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, কাটাকাটি করলে এখানে আসে রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। আর মনে হয় আমার করাই দেওয়া লাগবে না। কেন করাই দেওয়া লাগবে না? এটাকে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ চিন্তা করো, আর এটা তো করাই আছে, সো আশা করি সমস্যা হবে না। এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নিচেরটাকে উপরে আনতে হবে যখন তোমার কিছু করার নাই, মানে নিচেরটার মতো করে উপরে আনতে হবে। এই কোথায় ব্লার? ব্লার তো আমি দেখতেছি না, সব ক্লিয়ার। এটাকে আমি করাইছিলাম, আচ্ছা করাইলে করাইছি, ব্যাপার না, আমি ভুলে গেছি। কই ব্লার? ব্লার তো করতেছে না। এটা করাইছি কিনা আমার মনে নাই, বাট করাইলেও ব্যাপার না, ইম্পর্টেন্ট ম্যাথ যেহেতু ডাবল করলে সমস্যা নেই। বুঝছো কিনা ওইটা বলো, বুঝছো কিনা বলো। এই ম্যাথটা বুঝতে কোনো প্রবলেম হয়েছে? কোনো লাইন বলা লাগবে আর? ওকে, প্রতি ক্লাসের মতো আজকের ক্লাসে একটা স্পেশাল ম্যাথ করে শেষ করে দিচ্ছি। লাস্ট ম্যাথ ফর টুডেজ ক্লাস, লাস্ট ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট মিলাইতে পারবে না, আমি জানি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স রুট ওভার dx। এটাই লাস্ট। এটা আমরা অনেকেই মিলাইতে পারবো না, এটা 100% কনফার্ম যে মিলাইতে পারবো না। এটা করে শেষ করে দিব। তার আগে বলো সব কিছু ক্লিয়ার? এর আগ পর্যন্ত সব কিছু ক্লিয়ার আছে কিনা, বা কোনো কনফিউশন আছে কিনা বলো। কোনো কনফিউশন থাকলে বলো, না হয় আমরা এই ম্যাথটা করাই শেষ করে দিচ্ছি। এই ম্যাথে খালি শুরুতে কিভাবে করব সেই জিনিসটা একটু স্পেশালি বলতে হয়, আর আদার্স কাজগুলো সেম। আচ্ছা দেখো, আমি কথা না বাড়ে আমি নিজেই করে ফেলি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। ইন্টিগ্রেশন অফ, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে। অনেকে বলতে পারো ভাই এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার হোল স্কোয়ার যদি করি, এই এক্স স্কোয়ারকে জেড ধরবো, এক্স স্কোয়ারকে জেড ধরলে 2x পাবো। এক্স কি আমার উপরে আছে? না, এক্সটা আমার আছে নিচে। সো মাইন্ড ইট, এক্সটা আমার নিচে আছে। এবার খেয়াল করো, এই এক্সটা যদি আমার উপরে থাকতো আমার তো চান কপাল। কেন? এটাকে এভাবে লিখে জাস্ট লিখতাম এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 রুট ওভার, হ্যাঁ হয়ে যেত। তাহলে আমাদের সান কপাল আমার নাই, আমার পুরা কপাল রে ভাই। আমি নিচে তো এক্সকে পাই, এক্সের নিচে পাইছি। তাহলে আমার কি করতে হবে দেখো, ধরে লাভ নাই কারণ উপরে কেউ গুণাকারে নাই। তাহলে এমনভাবে ধরতে হবে আমার গুণাকারে আসে হচ্ছে 1/x, কিন্তু সেটাও কোনো কাজের না। কাকে করলে 1/x আসে? অন্তরীকরণ লন এক্সকে, কিন্তু সেটা তো নাই। এবার আসো, তাহলে আমি একটা কাজ করব, খুবই ইম্পর্টেন্ট কাজ, এটা একটু মন দিয়ে দেখতে হবে। এক্স, এই রুটের ভিতরে যেটা আছে এক্স টু দি পাওয়ার 4টাকে আমি কমন নিচ্ছি। এক্স টু দি পাওয়ার 4টাকে কমন নিলে আমি পাচ্ছি হচ্ছে 1 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 dx। কেন নিলাম সেটা একটু পরেই দেখো। ইন্টিগ্রেশন অফ 1/x টু দি পাওয়ার 4টা যদি বের হয়ে চলে আসে রুটের বাইরে থেকে, তাহলে এক্স স্কোয়ার হবে। সেই এক্স স্কোয়ার আর এক্স মিলে
হয়ে যাবে এক্স কিউব, আর এদিকে থাকবে 1 মাইনাস 1/x⁴। এই 1/x⁴কে 1/x² হোল স্কোয়ার লেখা যায়। এবার আমরা ধরি 1/x² ইকুয়ালস টু হচ্ছে জেড। তাহলে ddx অফ 1/x এর ফর্মুলা আমরা জানি, ddx অফ 1/x সমান হচ্ছে -1/x²। তাহলে এটা -1/x² মানে হচ্ছে যেটা আছে এটা হোল স্কোয়ার, কিন্তু এটাতে x ছিল না, তাহলে তাকে পুনরায় অন্তরীকরণ করলে পাবো 2x, x² অন্তরীকরণ করলে dx ইকুয়ালস টু dz। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x কাটাকাটি যাবে, তাহলে আমরা পাবো -2 ডিভাইডেড বাই নিচে x⁴ উপরে x, এর মানে x কিউব আসবে, dx ইকুয়ালস টু dz। কিন্তু দেখো এবার দেখো আসল কাহিনী, কেন এত কিছু করলাম দেখো ভাইয়া, আমি এই কাজটা করলে এখানে x কিউব আসে, তাও কিন্তু নিচে, বাট নিচে x কিউব আসলে সুবিধা হচ্ছে 1/x²কে যদি আমি z ধরি তাহলে আমি পাবো -1/x⁴। যেহেতু এটা x না, তাকে অন্তরীকরণ করলে 2x পাবো, কাটাকাটি করে কিন্তু আমি ঠিকই x কিউব পাবো। ওই কারণে আমি x⁴ কমন নিয়ে বের করে আনছি, বের করে এখানে x কিউব বানাইছি। আমার আছে 1/x3, এখানে তো -2/x³ আছে, তাহলে 1/x³ dx সমান হচ্ছে -dz/2। আগে বলা এতটুকু বুঝছি কিনা, বাকিটা তো ডাইরেক্ট মিলে যায়। কেন করছি এটা বুঝছি কিনা, এই ম্যাথে ইম্পর্টেন্ট কাজ ভাই, এটা বুঝছি কিনা কেন করছি। একটু এক্সেপশনাল ম্যাথ, ওই কারণে আমি করাইছি একটু এক্সেপশনাল ম্যাথ। এই ম্যাথটা একটু এক্সেপশনাল, অন্যগুলার থেকে একটু এক্সেপশনাল, ওই কারণে আমি এটা বলে দিচ্ছি। হ্যাঁ, করার পর এই ম্যাথটা তুমি পারবা, বাট শুরুতে এটা গেস করাটা একটু টাফ, মোর দেন টাফ। তো ওই কারণে আমরা বলেই দিছি এই ম্যাথটা সরাসরি, যে আমরা x⁴ কমন নিলাম, কমন নিয়ে তাকে বের করে নিয়ে আসলাম। x⁴ বাইরে আসলে হবে কত, x² হবে, সে x² আর এখানে একটা x আছে, দুইটা মিলে x³ হলো। আর রুটের ভিতরে আছে এটা, যেহেতু বের হয়ে চলে গেছে 1 মাইনাস এটাকে আমি 1/x² হোল স্কোয়ার লিখলাম। কেন? কারণ এই যে এই জিনিসটা, এটাকে যদি আমি z ধরি, এটাকে অন্তরীকরণ করলে 1/x³ পাওয়া যাবে। কিভাবে সেটা ডান দিকেই দেখো, আমি অন্তরীকরণ করছি ddx অফ 1/x সমান -1/x²। তো এখানে তো আমাদের x এর জায়গায় x² আছে, তাহলে এটাকে স্কোয়ার করলে x⁴ পাবো, আর এটা যেহেতু x নয় তাকে পুনরায় অন্তরীকরণ করতে হয়। তো আমাদের 2টা রয়ে গেল, মাইনাসটা রয়ে গেল, x আর x⁴ কাটাকাটি করলে x³ -2/x³ dx সমান dz। তাহলে এখান থেকে আমার লাগবে 1/x³ dx, তাহলে 1/x³ dx সমান মাইনাসটা অপোজিটে গেল, 2টা নিচে ভাগাকারে গেল। এবার আমাদের খুবই সিম্পল জিনিস, এবার বাকিটা তো অটোমেটিক মিলে যায়। 1 আমরা বলতে পারি √1 মাইনাস এটাকে আমরা বলতে পারি z, 1 - z²। ওকে, আর এদিকে আমাদের 1/x³ dxকে আমরা বলতে পারি -dz/2। ওকে, আমি সরাসরি কমন নিয়ে নিচ্ছি জায়গা কমানোর জন্য। এই মাইনাসটা বের করে -1/2 বের করে নিয়ে আসলাম, এখানে dz লিখলাম। অ্যাকচুয়ালি এটা আমাদের হয় কি -12, বা এটা কিসের সূত্র, ইন্টিগ্রেশন অফ 1/√1 - z², বা এটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স x এর সূত্র, ঠিক কি না? এটা হচ্ছে আমার সাইন ইনভার্স z এর সূত্র, সাইন ইনভার্স z প্লাস c। তাহলে আমরা এখান থেকে বলতে পারি -12 সাইন ইনভার্স z এর জায়গায় কত বসবে, 1/x² dx, সরি 1/x² প্লাস c। এটা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা বলো?
শেষ। তবে একটু কথা আছে হালকা, এটা তোমার বইয়ের আনসারের সাথে মিল নাই, একটু কথা আছে এটা একটু। আমি আবারও বলতেছি, আমি আগে বলছি এটি স্পেশাল ম্যাথ, খুব বেশি ইম্পর্টেন্ট না, আবার একেবারে আনইম্পর্টেন্টও না, কখনও আসে নাই, তবে চলে তো আসতে পারে, তো ওই জন্য করে রাখা ভালো। একটু এক্সেপশনাল বিদায় আমি এটা লাস্টে আলাদা করে করাই দিলাম। এই ম্যাথ আসলে শুরুতে যে কেউ আননোন কেউ হলে তুমি আননোন হিসেবে তুমি এই ম্যাথটা সহজে বুঝতে পারবে না, ওই কারণে আমি নিজে করে দিলাম, তুমি এখন এই ম্যাথটা দেখতে পারো, আশা করি কোনো প্রবলেম হবে না। তো এই ক্ষেত্রে আবার একটা কথা আছে, সেই কথা হচ্ছে, আর সেই কথাটা হচ্ছে কি জানো, আমাদের বইতে আনসারটা অন্যরকম আছে, এটার আরও কয়েকটা আনসার আসতে পারে, সেটা আমি দেখাই। যেমন দেখো, আমরা যেরকম বলছিলাম DDX অফ সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে 1/√1 - x²। একইভাবে কিন্তু DDX অফ কস ইনভার্স এক্স আমি বলি নাই, কিন্তু এটা ছিল হচ্ছে -1/√1 - x²। তাহলে এটাকে যোগজীকরণ করলে যেরকম এটা আসে, এই মাইনাস এটাকে যোগজীকরণ করলে তো কস ইনভার্স আসার কথা। সেই অনুসারে যদি আমরা চিন্তা করি, এই যে ভাইয়া মাইনাসটা সহ যদি আমি কাউন্ট করি, এই মাইনাসটাকে যদি ভিতরে নিয়ে যাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন অফ -1/√1 - z² dz। তখন কিন্তু আমার হাফ ইন্টু এটাকে কস ইনভার্স জেড প্লাস সি লিখতে হবে। তাহলে আমার আনসার কিন্তু এটাও হইতে পারে, হাফ কস ইনভার্স জেড মান হচ্ছে 1/x² প্লাস সি। এটাও আমার আনসার হইতে পারে। আরও আনসার হইতে পারে, কেমন আনসার? আমরা জানি ইনভার্সের ক্ষেত্রে এই যে, যেমন দেখো, এই যে আমার এখানে লেখা আছে -1/2 সাইন ইনভার্স 1/x² প্লাস সি। দেখো আমি এটাকে লিখতে পারি হাফ সাইন, আমাদের এটাকে কোসেক ইনভার্স -1/2 কোসেক ইনভার্স x² প্লাস সিও বলতে পারি। কেন? কারণ হচ্ছে সাইন এবং কোসেক পরস্পর উল্টা, অনুপাত উল্টাই দিলে কোসেক ইনভার্স হয়ে যাবে। একইভাবে এটা আছে তোমার হাফ কস ইনভার্স 1/x², এটাকে চাইলে তুমি হাফ সেক ইনভার্স x² প্লাস সিও বলতে পারো। এবার প্রশ্ন হচ্ছে ভাই আনসার কোনটা রাখবো? যে কোনো একটা রাখো, আমি সাজেস্ট করি তুমি এটা রাখবা। তবে এমসিকিউতে যদি কখনো আসে, এমসিকিউতে দেখো আনসার এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, ওই কারণে আমি 4 ধরনের আনসার দেখাই দিলাম। বাট রিটেনে তোমার নিজের ইচ্ছা তুমি কিভাবে করবা। কারণ না হয় তোমাদের বইতে কি আর করবো না, তো আজকে আর করবো না, এটা লাস্ট ম্যাচ ছিল, তোমাদের বইতে আনসার দেওয়া আছে, আমি দেখলাম এটা, ওই কারণে আমি বলে দিলাম, কারণ না হয় তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। মোটামুটি আমরা বলতে পারি যোগজীকরণের যতগুলো পেঁচালো টাইপসের ম্যাথ আছে সবগুলা শেষ আজকে। আর 10B এর আর একটা টাইপস বাকি আছে, সেটা স্পেশাল একটা টাইপ, সেটা করলে ওগুলা খুবই সিম্পল। এরপরে আগামী ক্লাসে আমরা পরের অধ্যায়ে চলে যাবো। পরের অধ্যায়ে খালি ফর্মুলা দিয়ে ম্যাথ মিলবে, এই টাইপসের মানে পেঁচানো জিনিসগুলো আমরা এতটুকুর মধ্যে কভার করে ফেলছি, যে যত ধরনের প্যাঁচ থাকতে পারে, যত ধরনের চিন্তাধারা আসতে পারে, সব চিন্তাধারা আমাদের আজকেই শেষ। ধরতে গেলে আজকে চিন্তাধারা শেষ। আজকের চিন্তা পর্যন্ত যতটুকু চিন্তাধারা আছে, এতটুকু চিন্তাধারা কাজে লাগিয়ে আগামী দিনগুলোতে আমরা নতুন নতুন টেকনিক শিখবো, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করার সময় এখনকার চিন্তাধারাগুলো কাজে লাগাবো। ওই কারণে আজকের ক্লাস পর্যন্ত হচ্ছে যোগজীকরণের মেইন বেসিকের ক্লাস, মেইন ইম্পর্টেন্ট ক্লাস। হয় বলা বুঝছো কি না? ক্লিয়ার সবার? ওকে, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আজকের ক্লাস তাহলে এতটুকু। তোমাদেরকে আমি জাস্ট বলবো কি, তোমরা 10B পর্যন্ত সবগুলো ম্যাথ কমপ্লিট করে ফেলো। তবে এই যে একটা ম্যাথ পারবা না, এই টাইপসের ম্যাথ, এই যে এই ধরনের ম্যাথগুলোতে, এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু ঝামেলা করে ফেলবা। এই ম্যাথটা আমি এখনো করিনি, কিন্তু এটার মতো করে আরেকটা ম্যাথ আছে তোমার অধ্যায় বইতে, এই যে এই ম্যাথটা তোমাদের বইতে আছে। তো আমাদের হচ্ছে
তোমার টেনশন করার দরকার নেই। এর বাইরে বাকি সবগুলো ম্যাথ আমার করানো হয়ে গেছে। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা যোগজীকরণের 10B এর সবগুলো ম্যাথ করে ফেলবা, আর 10C থেকে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে শুরু করব। আর 10Cটা যথেষ্ট ছোট, আমাদের জন্য ছোট, আর হচ্ছে এরপরে 10D সেটা আরও ছোট, তারপর 10Eতে যাব, একটাই কনসেপ্ট, এরকম মানে বাকিগুলোতে হচ্ছে 10E করার পর আমাদের যোগজীকরণই ধরতে গেলে শেষ। তো আমাদের যোগজীকরণের মেন কনসেপ্ট অলরেডি শেষ, বুঝছো? তো তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে তোমরা ক্লাস 9-10-এ আংশিক ভগ্নাংশ পড়ছো না? আমি আবারও বলতে, আংশিক ভগ্নাংশ, পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশ পড়ছো না? সে আংশিক ভগ্নাংশ আমাদের এখানে কাজে লাগবে। সে আংশিক ভগ্নাংশ আমাদের এখানে কাজে লাগবে হচ্ছে 4 নাম্বার 10Dতে, 4 নাম্বার অধ্যায়ে, মানে যোগজীকরণের 4 নাম্বার অধ্যায়ে আংশিক ভগ্নাংশ কাজে লাগবে 9-10-এর কনসেপ্টটা। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, আমি সেখানে যাওয়ার আগে তোমরা অবশ্যই আমাদের আংশিক ভগ্নাংশটা দেখে রাখবা, মনে থাকবে কি না? কারণ আমাদের সেখানে যাইতে আর 2টা ক্লাস লাগবে, আর 2টা ক্লাস যদি নিই তাহলে আমার 10C শেষ। এরপর আংশিক ভগ্নাংশের জন্য 2টা লাগবে, এরপরে পরের অধ্যায়ের জন্য একটা হলে আমাদের অধ্যায় শেষ। এরপরে যোগজীকরণের খালি লিমিট, এতদিন যা করছি তার উপর লিমিট বসালে যোগজীকরণ অধ্যায়টাই শেষ। ওকে, তাহলে তোমরা আবারও বলতেছি, আংশিক ভগ্নাংশ 9-10-এ করছো, সেই আংশিক ভগ্নাংশ একটু তোমরা বাসায় করে রাখবে, ঠিক আছে? আজকে এতটুকু পর্যন্ত, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।